الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি শিক্ষা নিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। কুরবানির শিক্ষা সম্পর্কে আজকে এই 2-4-5 মিনিট একটা কথা বলবো। কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল দুইজনকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছিলেন। সেখানে উভয়ই কুরবানি পেশ করেছিল। হাবিল সে ছিল মেষ বা গরু ছাগল দুম্বা এগুলি চালাইতো, এগুলি পালতো। তা হাবিল তার কুরবানির লক্ষ্যে মোটা তাজা একটা দুম্বা এনে পেশ করে। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে হাবিলের কুরবানিকে গ্রহণ করে। কাবিল যেহেতু সে ছিল কৃষক, ক্ষেত খামারে কাজ করত, তার জন্য কোনো গরু ছাগল ছিল না, বিদায় সে কিছু শস্য এনে মাঠের মধ্যে রাখে। তো আল্লাহ তাআলা তার শস্যকে জ্বালিয়ে পুড়িয়ে দেন। তখনকার কুরবানির নিয়মই এমন ছিল যে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন ওই কুরবানিকে আল্লাহ তাআলা আকাশ থেকে সরাসরি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে বর্ষ করে দেয়। আমাদের লক্ষণীয় বিষয় হলো যে বর্তমানে যারা আমরা কুরবানি দিই তারা যদি সেই পূর্বের ইতিহাসের দিকে তাকাই যে আমি একটা গরু দিব, একটা দুম্বা দিব, একটা উট দিব, 4 লাখ 5 লাখ টাকা একটা কুরবানি দিব, এই কুরবানিটা যদি মাঠের মধ্যে রাখার পরে আকাশ থেকে আগুন এসে জ্বালায় দিত, তাহলে আমার মনে হয় এই সারা বাংলাদেশের মধ্যে হয়তো 2-4-10 জন মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি দিত, কিন্তু আর কেউ কুরবানি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতো না। কথা ঠিক কিনা? আমরা যদি ইতিহাস শুনি তাহলে তখন তারা আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর কুরবানির আয়াতের মধ্যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের গোশত আল্লাহ চায় না, রক্ত আল্লাহ চায় না, হাড্ডি চায় না, প্রাণী চায় না, কি চায়? তোমাদের তো তাকওয়া চায়। তো কুরবানির একমাত্র শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়া সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর তাকওয়া কাকে বলা? উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেছিলেন যে তাকওয়া তুমি চেনো নাই? তুমি কি কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা বাগানে কখনো গেছো? কখনো গেছি তো। ওই কাঁটাওয়ালা বাগানে ফুল আনতে গেলে অথবা ফল আনতে গেলে সেখানে যেমন কাঁটাযুক্ত গাছ যেন শরীরে না লাগে, চামড়া যেন ছিঁড়ে না যায়, পোশাক যেন ছিঁড়ে না যায়, যেমন সতর্কতার সাথে কি আনতে হয়, ফল এবং ফুল আনতে হয়, তাকওয়া এমন জিনিস যে দুনিয়ার মধ্যে যত পাপ পঙ্কিলতা, হাজারো পাপ ভরা, সমাজে ভরা, এই বাড়িতে ভরা, গ্রামে ভরা, দেশে ভরা, পরিবেশে ভরা, গুনার গুনাহ, গুনার গুনাহ। এই গুনার ভিতর এমন ভাবে চলবা যেন আল্লাহ এবং রাসূলের নীতি, আল্লাহ এবং রাসূলের হুকুম যেন নষ্ট না হয়। এটা না হলো তাকওয়া। আমরা জানি দেখবো সমাজের মধ্যে ওই যে কেউ যদি দাওয়াত দেয় যে হুজুর আজকে আসতে পারে মিলাদ, দেখবা মুসল্লির অভাব নাই। আসলে মুসল্লি যে গেছে এটা কি রাসূলের মহব্বতে গেছে? না, রাসূলের মহব্বতে গেছে। রাসূলের একটা কথা শুনে আসি, রাসূলের একটা সুন্নত আমল করে আসি, এই করা যায় নাই। ওরা আশিকে রাসূল না, ওরা হলো আশিকে জিলাপি। ওরা যখন আশিকে জিলাপি, এই যে দেশের মধ্যে আশিকে গরু অভাব নেই, আশিকে ইলাহি না, আশিকে কি না, আশিকে ইলাহি না, আল্লাহর পাগল না। কে পাগল? আশিকে লাহমে গরু, গরুর গোশতের পাগল, এর কিনা অভাব নাই। এই হাবিল কাবিলের ইতিহাস যদি আমাদের সামনে আসে
যে গরু জ্বালায় দিব, ছাগল জ্বালায় দিব, কূপ জ্বালায় দিব, 1 লক্ষ টাকার গরু জ্বালায় দিব মাঠে, তাহলে আর কেউরে পাওয়া গেল না হইলে যে আমি আল্লাহর রাস্তায় দিই কোরবানি। কোরবানি দেয় কি জন্য দেখবা, কোরবানির সময় যারা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই, এরা কুরবানি দিবার লেগে পাগল। আসলে কুরবানি দেওয়ার লেগে পাগল না, গোশত করার লেগে পাগল। এই জন্য আমি বলি যাদের মধ্যে তাকওয়া নাই, যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেয় না, ওরা আশেকে এলাহি নয়, ওরা আশেকে গরু, আশেকে গরুর গোশত, গরুর গোশতের জন্য ওরা কি পাগল। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।